হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? তো গাইস, এখানে আছে 2025-এর লাস্ট ডিনার, রুটি তড়কা আর ডিমের কারি। ঠিক আছে, স্নান করে একটু রোদ্রে বসেছি খাওয়া দাওয়া করে। তো তখন দেখতেই পারলে যে ডিমের তরকারি রান্না হয়েছে। অ্যাকচুয়াল ডিমের নর্মাল যে তরকারি রান্না করা হয় না সেদ্ধ করে, আমার ওইটার থেকে বেশি এই ভেজে রান্না করলে আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, আমার জীবনে জানুয়ারির ওই 1 তারিখ আর আমি হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। ঠিক আছে, চাইলেও আমরা কখনো এক হতে পারবো না। ঠিক আছে, আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই মানে 2025-এর ডিসেম্বরের এই 31 তারিখ জানলো যে পুরো বছরটা কেমনভাবে কাটলো। ঠিক আছে, কিন্তু জানুয়ারির 1 তারিখ কিন্তু কোনোদিনই জানতে পারবে না যে এই 2026-এর পুরো বছরটা কেমন যাবে। আমি করছি না, কারণ আমাদের অন্য একটা প্ল্যান আছে। তো সেই জন্য কী আছে সেটা আমি এখন বলবো না, বলবো ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পারবে। কিন্তু খাবার ক্রেভিংস হয় নিজের মনের মধ্যে, বেশিরভাগ দিনই আমার চাউমিন খাওয়ার ইচ্ছাটা বেশি হয়। তো তখনই আমি দৌড়ে চলে যাই। গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো যেহেতু 2025-এর আজকে শেষ দিন, তাই ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করি, কারণ আজকে দিনটার পরে যা হবে সব 1 বছর পরে হবে। তো ওয়াই নট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি আমি। তো এখন বাজে হচ্ছে 8:30। ঠিক আছে, আমি ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি, কিন্তু ভাবতে পারিনি যে আজকে এত ঠান্ডা পড়বে। ঠিক আছে, বিছানা থেকে উঠতে পারছি না, ধর করে কাঁপছি, এখনও কাঁপছি। শুয়েই ছিলাম লেপের মধ্যে। ঠিক আছে, কালকে রাত্রের মধ্যে লেপও মনে হয় লেপে কেউ জল ঢেলে দিয়েছে, লেপেও নামছে না। তো যাই হোক, এখন 8:30 বাজে। আর আমি 6টার সময় তোমাদেরকে ভিডিও দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কারণ বাইরে প্রচুর কুয়াশা পড়েছিল, বাট আমি উঠতে পারিনি। এখন 8:30টার সময় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, তাহলে তোমার বাইরে একটুখানি দেখাচ্ছি। চলো, এই দেখো, বুঝছো? আর এটা হচ্ছে আমার ওই জামার ওড়নাটা, যেটা আমি আপাতত মাথায় পেঁচিয়ে রয়েছি। ঠিক আছে, এই যে ভাবতে পারছো যে আজকের দিনটা শেষ হয়ে গেলে 2025 শেষ, আবার 2026-এর কালকে 1 তারিখ হবে। ঠিক আছে, তো চলো সবাইকে না আজকেই বলবো না হ্যাপি নিউ ইয়ার, ওটা কালকের জন্য তোলা হয়। ঠিক আছে, তো চলো, প্ল্যান আছে কালকেও একটা ব্লগ ভিডিও শ্যুট করা। ঠিক আছে, এই অবস্থা আপাতত কুয়াশা কমে গেছে, কিন্তু ওই হালকা বৃষ্টির মতন ঝরঝর করে পড়ছে, জল পড়ছে। ঠিক আছে, একটা কথা বলে রাখি, কালকে যখন আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট আসলো, এটা হচ্ছে একটা স্যাড পোস্টই বলতে পারো, যে যখন কেউ লাইফে থাকে সেই ভিডিওটার কথা বলছি, যে অ্যাকচুয়াল ওইরকমই একটা জিনিস, আমার লাইফের সঙ্গে যখন আমার সঙ্গে কোনো কিছু রিলেট করে, তখন আমি এই জিনিসটা আমার ভালো লাগে। সবারই আমার মনে হয় জিনিসটা হয়, আমি জানি না। তো যাই হোক, মেন কথাটা বলি, সেটা হচ্ছে তুমি আমার জীবনে জানুয়ারির ওই 1 তারিখ আর আমি হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। ঠিক আছে, চাইলেও আমরা কখনো এক হতে পারবো না। ঠিক আছে, আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই 2025-এর ডিসেম্বরের এই 31 তারিখ জানলো যে পুরো বছরটা কেমনভাবে কাটলো। ঠিক আছে, কিন্তু জানুয়ারির 1 তারিখ কিন্তু কোনোদিনই জানতে পারবে না যে এই 2026-এর পুরো বছরটা কেমন যাবে আমার। ঠিক আছে, তো ব্যাপারটা বেশ একটা ইন্টারেস্টিং বিষয়, তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য একটু শেয়ার করলাম, আর কিছুই না। সব থেকে কঠিন বিষয় কি জানো তো, এই ঠান্ডার মধ্যে উঠে বাসনপত্র মাজা। ঠিক আছে, যেটা একটু পরে আমার মা শুরু করবে। তো আজকে প্ল্যান আছে মাকে একটু বেশি বেশি করে সাহায্য করার, এমনি চেষ্টা করি খুব সাহায্য করার, বাট আজকে একটু বেশি করে চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো ফার্স্টে আগে গিয়ে বিছানাটা তুলে ফেলতে হবে পুরো, তারপরে বাসনপত্র যা আছে সবগুলো মায়ের সঙ্গে একটুখানি মেজে দেবো। ঠিক আছে, সেগুলো শুধু ওদের সঙ্গে দেখাবো না, কারণ আমি সব দেখাতে চাই না, অনেক নেগেটিভ কমেন্ট করে, তো তার জন্য দরকার নেই। তো চলো যাওয়া যাক, কিছুক্ষণ পরে আবার আসছি। চলো, সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখতে পাচ্ছ মা ভাত ভেজেছে, এটা হচ্ছে গিয়ে কালকে রাত্রের ভাত, তো সেটা ছিল। আর এখন তোমরা জানো যে শীতের সময় ভাত কিন্তু নষ্ট হয় না, তো আমাদের বাড়িতে একটা টেকনিক আছে, আমি যদি আগের দিনের ভাত থাকে তাহলে কিন্তু সেই ভাতের মধ্যে অনেক ভেজিস টেজিস দিয়ে তারপর সেটা কিন্তু ভাজা করি, তারপরে কিন্তু সেটাকে খাই। ঠিক আছে, কিন্তু আজকে এর মধ্যে কিছু দিনই, কারণ সকাল সকাল আমি এত কিছু খেতে পারি। 2000 years later. গাইজ ফাইনালি কিন্তু 11:30 বাজে। ঠিক আছে, এখনও সোয়েটার পরে রয়েছি, কারণ বাইরে রোদ থাকলেও ঘরের মধ্যে ঠান্ডা। ঠিক আছে, টান সব ঠান্ডা হয়ে রয়েছে, তো অস্বস্তি হচ্ছে ভীষণ, ভিতরে থাকা যাচ্ছে না। তো সোয়েটার এখনও খুলিনি, ভালো না রোদ্রে এসে বসি। ঠিক আছে, সেই সকালবেলায় ওই ভাত ভাজাটা খেয়েছিলাম। ঠিক আছে, আমাদের বাড়িতে এটা কিন্তু খুব হয়, এরকম যদি আগের দিনের ভাত থাকে তাহলে কিন্তু সেটা আমরা একটু কম করে ভেজে ওর মধ্যে আরও অনেক কিছু দেওয়া হয়, কিন্তু আজকে আমি বলেছি একদম কিছু না দিতে, কারণ আমি সকাল সকাল কিছু খেতে পারিও না। ঠিক আছে, তো সেই জন্য একদম সিম্পল রাখতে বলেছিলাম, নাহলে ওই আলুটা দিয়েই ভালো করে সব কিছু দিয়ে করা হতো। তো যাই হোক, কোনো টেস্ট ভালো ছিল, তো ওটা খাওয়ার পরে এখনও রান্না হয়নি। তো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে ডিমের তরকারি হবে, ডিম যেরকম ভাজা করে রান্না করা হয় না, ওইভাবে আজকে রান্না করতে বলেছি মাকে। আর মাছ তো আমি খাই না, তো তার জন্য বলেছি ডিমটা অমলেট করে তারপরে আমাকে তরকারি করে দিতে। ঠিক আছে, তো দেখা যাক কতদূর কী হয়। আর এখন একটু রোদ্রে বসলাম, কারণ অনেকক্ষণ ঘরের মধ্যে রয়েছি, আর শুধু মুখে বসে থাকা যায় না। ঠিক আছে, তো এই যে এখানে একটু চানাচুর আছে, আর এখানে যে বিস্কিট টাইপের রয়েছে। ঠিক আছে, এগুলো একটু নোনতা টাইপের হয়, তো এই হচ্ছে ব্যাপার। চলো একটু রোদ পোয়ায় আর একটুখানি খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, তারপর আবার দুপুরে রান্নার ব্যবস্থা আছে, রান্না হবে, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া। ঠিক আছে, এই হচ্ছে গাইস। তো চলো এগুলো খেয়ে নিই। আর কার কার এরকম বিস্কুট ভালো লাগে অবশ্যই আমাকে জানিও নিজে। আর আমার চানাচুর কিন্তু মুড়ির থেকে আমার শুধু চানাচুরই বেশি ভালো লাগে, জানি না কেন। ঠিক আছে, দেখো তোমাকে দেখাচ্ছি, এই একা একা ভিডিও শ্যুট করে একা একা সব কিছু করে আর হয় না। এটা টেস্টটা ভালো, বাট নুনটা একটু বেশি, তাছাড়া কিছুই না। তো চলো, খাবার সামনের কথা বসে থাকলে হয় না,
খেয়ে তারপরে ব্যাস তো ফাইনালি আমি চলে এসেছি স্নান করে, ঠিক আছে। এখন 2:30টার মতন বাজে, কারণ 3টের সময় আমার 3:30টার সময় লাইভের সাথে ছিল, মানে আছে আর কি। তো ভাবছি আজকে একটু লাইভে থাকবো। তো সেই জন্য যারা এখনও পর্যন্ত আমার ফেসবুকটাকে এখনও ফলো করনি তাদেরকে বলবো ফেসবুকের এই প্রোফাইল বা এই পেজটাকে ফলো করে রাখো, কারণ আমি একটু মাঝে মধ্যেই লাইভে আসতে থাকি, ঠিক আছে। তো চলো দুপুরে কি খাওয়া দাওয়া আছে সেটা তোমার সঙ্গে শেয়ার করি, তারপর একটু রোদ্রে বসবো, ঠিক আছে, কারণ চুল একদম পুরো ভেজা রয়েছে। আর এই টাইমটায় চুল ভেজা থাকলে পরে বুঝতেই পারছো কীরকম বিরক্তি লাগে, ঠিক আছে। গাইজ একটা বছর শেষ হয়ে গেল, আজকে 31শে ডিসেম্বর, ভাবতে পারছি না গাইজ। কালকে থেকে আবার নতুন একটা বছর, নতুন একটা কিছু শুরু হবে লাইফে, সবার লাইফেই। বাট আমি একটা জিনিস জানি, কিছু চেঞ্জ হচ্ছে না, এটা কোনো কনফার্ম। তো আমার ইচ্ছা নয়, এটা আমার একটা আশা বলতে পারো, 2026টা তুমি একটু ভালোভাবে কাটাতে পারি, ঠিক আছে। 25টা মোটামুটি কেটেছে, বাট তাই এর থেকেও একটু ভালো কাটো, ঠিক আছে। তো চলো সোজা রান্না করে যাওয়া যাক, তারপরে আবার একটু রোদ্রে চালিয়ে তোমাকে দেখাতে হচ্ছে, ঠিক আছে। আর মধ্যে 2:30 বাজে, আর আমাদের ঘরের মধ্যে সময় অন্ধকারই থাকে, ঠিক আছে। তো আমাদেরকে দেখাই যেটা বলেছিলাম, এই দেখো বুঝছো, তো এই হচ্ছে ডিমের তরকারি, যেটা শুধুমাত্র আমার জন্যই হয়েছে, তাই জন্য অল্প পরিমাণটা অল্প। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, ঠিক আছে, তারপরে আবার আসছি তোমাদের সাথে, চলো। 2 hours later. হ্যালো গাইজ, গুড আফটারনুন, সবাই কেমন আছো? তো আমি জানি আমি ভিডিওর মধ্যে 3-4বার এরকম বলে ফেলি যে সবাই কেমন আছো কেমন আছো, তোমরা একটু কমেন্ট করতে পারো, আর কি বলবো তোমাদেরকে। তো আমি একটু আগে স্নান করলাম, ঠিক আছে, স্নান করে একটু রোদ্রে বসেছি খাওয়া দাওয়া করে। তো তখন দেখতেই পারলে যে ডিমের তরকারি রান্না হয়েছে। অ্যাকচুয়াল ডিমের নর্মাল যে তরকারি রান্না করা হয় না সেদ্ধ করে, আমার ওইটার থেকে বেশি এই ভেজে রান্না করলে আমার বেশি ভালো লাগে, ঠিক আছে। তো সেটাই করা হয়েছে, ওটা দিয়ে তারপর ওটা খেয়ে দিয়ে এসে এই যে রোদ্রে বসেছি, কারণ চুলগুলো একটু ভেজা রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর সোয়েটারটা পরে নিলাম কারণ হচ্ছে এখানে খুব হাওয়া হচ্ছে, ছাদে এই মুহূর্তে ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে। তো সেই জন্য, আর আমি জানি আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে মানে কথা বলছি না, আমার মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, এই জিনিসটা তোমরা ম্যানেজ করে নিও, আদার্স কিছু না। আর আজকে মানে একটু দেখছিলাম টিভিতে অনেক জায়গায় ঘুরতে গেছে, ইকো পার্ক নিকো পার্ক, মানে যে যেখানে পেরেছে গাইছে সেখানে ঘুরতে গেছে, অসুবিধা কিছুই নেই, শুধু নিজের সেফটি রেখে চললেই তার সেটাই ঠিক, আর কিছুই না, ঠিক আছে। সো ইয়েস, আজকে কোনো পিকনিক কিছুই করছি না, কারণ আমাদের অন্য একটা প্ল্যান আছে। তো সেই জন্য কী আছে সেটা আমি এখন বলবো না, পরে বলবো, ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পারবে, ঠিক আছে। তো যার জন্য আজকে আমাদের কোনো প্ল্যান নেই, মানে আমার বিশেষ করে বাড়িতেই থাকবো, আদার্স কিছুই না আজকেও। আর কালকে তো 1 জানুয়ারি 2026, ভাবতে পারছো গাইস, আর কিছুক্ষণ পরেই হচ্ছে 2026 হয়ে যাবে, ঠিক আছে। 25 থেকে 26-এ চলে গেলাম আমরা। আর আমাদের এখানে বলে ভুল হবে জিনিসটা, প্রায় অনেক জায়গায় এরকম হয় যে যখনই 2026-এ মানে 1.5 বছর যখন চেঞ্জ হয়ে যায়, সেদিন রাতে কিন্তু রাস্তায় অনেক জায়গায় কিন্তু বাজি ফাটানো হয়, ঠিক আছে। আমাদের এখানে অনেক জায়গায় হয়, ঠিক আছে। তো দেখতে তো পাই না, কারণ ঘরটা কিন্তু ঘরে থাকি, তো সাউন্ড শুনতে পাই। যদি এবারও হবে, এবার তোমাদেরকে একটু যদি পারি তো সাউন্ডটা শোনাতে পারবো, তাছাড়া আলাদা কিছু হবে না, কারণ বাড়ি থেকে কী করে দেখাবো, ওই সাইডটার দিকে হয়, রাস্তার দিকে হয় অনেক হচ্ছে বাজি টাজি ফাটানো হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথা সেটা হলো, দেখো বাঙালি 12 মাসে 13 পার্বণ, তো কোনোদিনই আমাদের অনুষ্ঠান শেষ হয় না, এটা যেরকম সত্যি কথা, ঠিক সেরকম সত্যি কথা হচ্ছে এবার সব কিছু আগে হচ্ছে, সমস্ত ধরনের অনুষ্ঠান কিন্তু এবার আগে হয়ে যাচ্ছে। তো সেই জন্যই জানুয়ারি 23 তারিখে সরস্বতী পুজো, ঠিক আছে। তো তোমরা জানো যে আমরা ছোটো মোটো করে আমাদের বাড়ির সামনে একটা সরস্বতী পুজো করি, কারণ পাড়ায় অনেক ছেলেপেলে আছে, প্লাস আমার ভাই আছে, বোন আছে, ওরা পড়াশোনা করছে এখনো। তো সেই জন্য আর কি, সেই জন্য না, তো আমরা একেতেই যখন আমি যখন পড়াশোনা করি তখন থেকেই সরস্বতী পুজো চলছে, ঠিক আছে। তো সেটা আমরা এখনও মানে ধরে রেখেছি জিনিসটাকে, এখনও আমরা সরস্বতী পুজো করছি। তো এবারও দেখা যাক কী হয় না হয়, 23 তারিখে পুজো। আর কিছু ছেলেপেলে দেখলাম এখন থেকে চাঁদা সব তোলা শুরু করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ইয়াস, সামনে সরস্বতী পুজো আসছে, তারও আগে আসছে সেটা হচ্ছে আমাদের এখানে কালী পুজো। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এর আগেরবার আমরা প্রসেশন দেখতে গেছিলাম পৌষ কালী পুজো, তোমাদের মনে আছে না? সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। সো এগেন অ্যান্ড এগেন সেগুলো আবার প্রথম থেকে রিপিট হবে এই বছরেও। তো 18 তারিখে পুজো, মানে পৌষ মাসের 18 তারিখে, মানে ইংরাজি 3 তারিখ, এই শনিবার। আজকে কী বার? আজকে বুধবার, কালকে বৃহস্পতি, শুক্র, শনি, এই শনিবার দিন আমাদের এখানে পুজো আছে, পৌষ কালী পুজো। বাতকুলা রেলগেটের পাশেই দেখবে তোমরা, প্যান্ডেল হয়ে গেছে অলরেডি, তো ওখানে পুজো আছে পৌষ কালী পুজো। সো ওই একটা জিনিস আছে, তারপর ওটাতে প্রসেশন হয়, সেগুলো তোমার সঙ্গে ভিডিওতে এবারও শেয়ার করবো। তো গাইস, আই এম ভেরি এক্সাইটেড। তারপরই বোধহয় আছে হচ্ছে 17 তারিখের পুজোটা, যেখানে আমি রায়বার গেছিলাম, মনে আছে? তো এবারও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ঠান্ডা পড়ছে গাইস, ঠান্ডায় মানে জমে যাওয়ার মতো অবস্থা। কালকে দেখলে কীরকম ঠান্ডা পড়েছিল, একটা লেপ, আমি পুরো একটা লেপ, গোটা লেপ আমি একা নিয়ে থাকি, সেই লেপেও আমার শীত লাগে, মানে মানছে না, মনে হচ্ছে একদম লেপটাকে ভিজিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আজকে অনেকেই পিকনিক করছে, বাট এই শীতের মধ্যে কোনো ইচ্ছা নেই, আর কোনো প্ল্যানও নেই, আর বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা নেই, কারণ জাস্ট ঠান্ডা পড়েছে, সাইকেল চালালে আরও বেশি ঠান্ডা লাগে, ঠিক আছে, এই কান মানে ধরে যায়। তবে হ্যাঁ, যদি আমি সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোই কেন জানো, আজকে আমার কথাগুলো কোনো পেঁচিয়ে যাচ্ছে, আমি জানি না কেন। তো বাড়ি থেকে ওই সন্ধ্যার দিকে আমি না চাইতেও আমাকে মাঝে মধ্যে বেরোতে হয়, ওই খাওয়ার মানে যখন কোনো কিছু খাবার ক্রেভিংস হয় নিজের মনের মধ্যে, বেশিরভাগ দিনই আমার চাউমিন খাওয়ার ইচ্ছাটা বেশি হয়। তো তখনই আমি মানে দৌড়ে চলে যাই চাউমিন আনতে, চাউমিন এটা ওটা সেটা, মানে খেতে ইচ্ছা করে গাইস, কিছু করার নেই। তো ভাইকে তো পাঠানো যায় না সবসময়, কারণ সবসময় এখন বিশেষ করে কাছে ক্যাশ রাখি না, যা রাখি সব অনলাইনে, তো সেই জন্য ওকে দিয়ে তো হবে না, আমাকেই যেতে হবে। তো ওই জন্য আর কি বেশি টাইমটা আর কি যাওয়া হয়, ঠিক আছে। তো চলো দেখা যাক, সন্ধ্যাবেলা যদি কিছু হয় তার সঙ্গে শেয়ার করো, নাহলে ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে এবছরের মতো, ঠিক আছে। আবার কালকে থেকে নতুন একটা বছরের শুরু, নতুন একটা ব্লগ দিয়ে নিজের লাইফটাকে শুরু করতে চাইছি। আর আশা করছি 2025টা যেমন কাটলো 2026 যেন এরকম না কাটে। এক্সপেকটেশন নিজের ওপরে অনেকটাই আছে, দেখা যাক কত কী হয়।
আশা করবো যেন 2026 যেন আমার একটু বেটার কাটে, ঠিক আছে? বাস কিছুই না, ঠিক আছে? আর মানি তো চাই গাইস, কিছু করেন না। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ভেবেছিলাম ব্লগটা এখানে শেষ করে দেবো, বাট রাতের ডিনারটা মিস করবো কেন গাইস? তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি রুটি আছে 3টে, আর তরকা আছে, আর ওই যে দুপুরে যে ডিমের তরকারিটা হয়েছিল সেই ডিমের তরকারিটা আছে। এই ছিল 2025-এর লাস্ট ডিনার। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।